কাশ্মীরি চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। আর এখানে পাগুলো দেখুন এখান থেকে মাঝখান দিয়ে একটুখানি চিড়ে দিয়েছি, তাহলে এর মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে। 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা আদা রসুনের পেস্ট নিয়েছি। আর এখানে যে মশলাগুলো নিয়েছি সেটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো, আর এখানে বিরিয়ানি মশলা। আর এখানে 4টে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতাটাও আমি দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ মতন কেওড়া জল দিচ্ছি। এখানে আমি আধা কিলো মতন বিরিয়ানি বাসমতি রাইস নিয়েছি। চালটাকে আমি আধা ঘন্টার জন্য একটুখানি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। আর এর মধ্যে দেওয়ার জন্য কিছু খাড়া মশলা নিয়েছি, যেমন তেজপাতা, এখানে এলাচ, বড় এলাচ, লবঙ্গ, আর এখানে জিরে, আর এখানে একটা দেখুন স্টার। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে, এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি কিছু খাড়া মশলা দিচ্ছি, পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার যে চিকেনটা আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগের থেকে আমি কটা আলু এখানে একটু ভেজে রেখেছি, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমার দেখুন ভালোভাবে কুক হয়ে গেছে। চিকেনটা এবার যে আমি গামলার মধ্যে যে বিরিয়ানি বানাবো তার মধ্যে আমি চিকেনটাকে পুরোটাই দিয়ে দিলাম। এবারে এর উপরে আমি চালটা ভালো করে ছড়িয়ে দেব। এবারে এর ওপর আমি আগে থেকেই দেখুন পেঁয়াজের পেরেস্তা বানিয়ে নিয়েছি। পেরেস্তাটা আমি কিছুটা এখানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবারে এর ওপর যে বাকি চালটা, যে রাইসটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি রাইসটুকু আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। কিছুটা বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি। একটা ফয়েল পেপার দিয়ে আমি এটাকে ভালো করে সিল করে দেবো চারদিক থেকে। একটা আমি চাটু বসিয়েছি, গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এবার তার মধ্যে আমি এই বিরিয়ানির গামলাটা দিয়ে দিলাম। এটাকে আমি 5 মিনিট একটু হাইতে করে নেব, তৈরি করে নেব। তারপরে আমি একদম লোতে করে দেবো। লোতে করে আমি 15 মিনিট করে নেব। ভারী জিনিস এর উপরে একটা চাপা দিতে হবে। আমার কাশ্মীরি চিকেন বিরিয়ানি একদম রেডি। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। আমার এই চিকেন বিরিয়ানি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন।